আম্মা আম্মা, আমার আব্বা আসতেছে। দেখো ফ্রিজে কি আছে, রান্ধো বাইর কইরা। আম্মা, ফ্রিজে তো তেমন কিছু নাই। যা আছে তাই তো রানবা নাকি? আম্মা, আমার আব্বা আসতেছে শ্বশুর বাড়িতে, মাছ মাংস লাগবো তো আনা। ফ্রিজে তো একটা মুরগি আছে, ওইটা রানলেই তো হয়। আমার আব্বার জন্য শুধু একটা মুরগি রান্না করবো? এই হইলো শ্বশুর বাড়ি, বাপের জন্য ইচ্ছা মতো একটু রান্নাও করতে পারবো না। সেই বাপ আমার জীবনের সব ইচ্ছা পূরণ করে দিছে তার সামর্থ্য অনুযায়ী। সেই বাপের জন্য আমি আজকে একটু রান্নাও করতে পারবো না মন মতো। কি বউ, কি হয়েছে? আব্বা আসতেছে। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? আম্মারে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো, আম্মা বলতেছে ফ্রিজে যা আছে তাই রান্না করো। ফ্রিজে শুধু ব্রয়লার মুরগি আছে, তাও 2 ভাগ করে রাখা। হাই হাই, কি বলতেছো এগুলা? তুমি আমারে কইতে গেছো কেন? আমারে কইতে বললা না যে আব্বা আসতেছে? আব্বা তো এই বাড়িতেই আইবো, তো আম্মারে জিগামু না? আরে জানোই তো মা কেমন। আমি এখনই গিয়া বাজার করে নিয়ে আসতেছি, তুমি সব জোগাড় করো। তুমি তাহলে একটু দুধ নিয়ে এসো, পিঠা বানাবো, আব্বা অনেক পিঠা পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগলে তুমি আমারে বলতে পারো। আমি বাজার থেকে গিয়া সবকিছু নিয়ে আসতেছি। তুমি কত সুন্দর বুঝো দেখো, আর আম্মা কেমন করে। শোনো, আমি যেমন আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তাদেরকে একটা কিছু দিতে মন চায়, খাওয়াইতে মন চায়। আর বিয়ের পরে এই বাড়িটা তো তোমার। তোমার বাড়িতে তোমার আব্বা মা আসলে পর তুমি তোমার নিজের মতো করে খাওয়াবা না? তোমার নিজ হাতে যা যা রান্না করে খাওয়াইতে মন চায় তুমি শুধু আমার একবার করে বলবা, আমি সব এনে দিব। কত ভালো তুমি। শাশুড়িটা একটা কিপটা কোথাকার। শাশুড়িগুলো এমন হয় কেন? যেই বাড়িতে শ্বশুর শাশুড়িরাই ভালোবাসে না, সেই বাড়িতে বউয়ের বাবা মা আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা কিভাবে বুঝবে? ভাগ্যিস আমার জামাইটা বুঝে। আর যাদের জামাই বুঝে না তাদের কি অবস্থাটা হয়। সব মেয়েদের ইচ্ছা করে বাবা মা যদি নিজের বাড়িতে বা শ্বশুর বাড়িতে বিয়ের পরে আসে, তাহলে মনে হয় যেন ঈদের দিন। বাবা মায়ের ঋণ তো আর কখনো শোধ করা যাবে না, তাই যদি তাদেরকে পদে পদে রান্না করে একটু খাওয়ায় নিজের মনটাকে একটু বোঝানো যায়, এই ভালো লাগাটা বোঝানোর মতো না। আব্বা কোথায় আপনি? এই তো মা, আমি কাছাকাছি চলে আইছি। আচ্ছা, আমি বাড়ির সামনে দাঁড়াইতেছি। না না, তোর আশা লাগবো না, আমি আসতে পারবো। আমি আসতেছি, আপনি আসেন। যাক, রান্না বান্নাও করা শেষ। মেয়ের বাড়িতে তার বাবা আসলে সেই খুশি মেয়েরা কোনোভাবেই প্রকাশ করতে পারে না, শুধুমাত্র তাদের হাসি মুখটা দেখলেই বোঝা যায়। আহারে, এখন মনে হয় কেন যেতে তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। আরো কয়েকটা বছর যদি বাবা মায়ের সাথে কাটাতে পারতাম। বাবা মায়ের মিষ্টি শাসনগুলা, মায়ের যত্ন, এগুলা কখনো মুখ দিয়ে বলাই লাগতো না। আগে তো কোনো কিছু বলতে হতো না, মা এমনি সবকিছু বুঝে যাইতো। আর বাবার আদর, এটার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ। বাবা মায়ের এই ভালোবাসাগুলা নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ। বাবা নিজের কথা না ভাইবাও কত করছে আমাদের জন্য। কোনো কিছু প্রয়োজন হলে বাবার কাছে বললেই সেটা সমাধান হয়ে যেত, কারণ আমি জানতাম বাবা সেটা ঠিকই করব। আর বাবার মতো খুঁটি পৃথিবীতে কোনো কিছু হইতেই পারে না। একটু মন খারাপ করে কথা বললেও বলবো, আম্মা তোর কি হয়েছে। তারা না থাকলে এটা জিজ্ঞাসা করার মতো দুনিয়াতে আর কেউই থাকবো না। আসলে এই মেয়েদের জীবন। যেই বাপ মা বড় করলো, মানুষ করলো, আদর সহায় যত্ন দিয়া বড় করে তুললো, আর যখনই আমরা আদর ভালোবাসা বুঝতে শিখি, তখনই আমাদের পর হয়ে যাওয়ার সময় হয়ে যায়। এরকম কুটনি শাশুড়ি হইলে তো হইছেই, সাথে যদি জামাই খারাপ হয় তাহলে তো জীবনটা শেষ। স্বামীদেরও বোঝা উচিত এই মেয়েটারও তো একটা পরিবার আছে। সেই পরিবারের জন্য তার মেয়েরও তো কিছু করতে মন চায়। তাদেরকে নিজ হাতে রান্না করে মন মতো খাওয়াইতে মন চায়। বিয়ের পরে শ্বশুর বাড়ি আপন, এটা বলে চালায় দেওয়া মানুষগুলো আসলে এগুলো বুঝবে না। সারা জীবন যারা ভালোবাসলো, আদর করলো, কিছু শ্বশুর বাড়ির মানুষজন আছে যারা তার বাবা মার প্রতি ভালোবাসা দেখলেও মন খারাপ করে। ও মা, কই তুই? ওই যে আব্বা চলে আসছে। বিয়ান সাহেব কেমন আছেন? হাসি ভালো। কিরে মা, তুই কেমন আছোস? ভালো আছি আমি আব্বা। চেহারাটা কত শুকনা শুকনা হয়ে গেছে। আমগো কাজ করে চেহারা শুকায় নাই, বাপে শুই না দুনিয়া রান্না বাড়া করছে। মুখটারে একদম কালো করে রাখে, মনে হয় যেন মুখ দিয়ে কালো ধোয়া বেরোইতেছে। এরকম কিছু মুখ ফুলেন না শাশুড়ি আছে, মেয়ের বাপের বাড়ি থেকে কেউ আসলে এগুলো সহ্য করতে পারে না। মা, তোমার বিয়ে হয়েছে, ভালো করে অতিথি আপ্যায়ন করবা না? হ্যাঁ, করতেই তো আছি। বসতে বসতে বলো নাস্তা পানি আয়না দাও। তুমি না আয়না দিলে আয়না দিব কে? বউ আছে, বৌদি বনে। বউ তো দিবা নেই, সে তো রান্না বান্না করছে। তুমি একটু সামনে এনে দাও। তাই বলে তুমি একটু আগায় দিবা না, এটা কি হয়? তোমার বিয়ে হয়েছে, বিয়ে যদি খালি মুখে থাকে তাহলে কি আর হইব? শাশুড়িরা খারাপ, কিন্তু জামাইটা ভালো আছে বেটা। শ্বশুর বাড়ির মানুষ যত খারাপই হোক, শুধুমাত্র স্বামীর জন্য টিকে থাকা যায় যদি স্বামীটা ভালো হয়।
প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।